ভালোবাসেন না এমন মানুষ খুবই কম আছেন। আর তাও যদি এরকম একটা তরুণ তুর্কি থাকে আমাদের সাথে, যে একেবারে আমরা যখন জানি যে রাইমা থেকে শুরু করে কোন কোন অনন্যাদের তিনি মেকআপ করান না। আর তার কাছ থেকে জেনে নেব সে কেন আজকে অ্যাওয়ার্ডেড হলেন এবং আগামী দিনে সে কী করতে চান, আর যারা তাকে আজকে অ্যাওয়ার্ড দিলেন তাদের সম্পর্কে তার অভিব্যক্তি কী। আমার নাম হচ্ছে জয় ঘোষ, আমি মেকআপ এডুকেটর। মেকআপ এডুকেটর জিনিসটা অনেকের কাছে একটু অবাক লাগে। ব্যাপারটা হচ্ছে মেকআপটাও কিন্তু একটা এডুকেশন, কেননা আমাদের হিউম্যান বডির মধ্যে বিভিন্ন আমাদের যে অর্গান থাকে, তো মেকআপ যেটা আমরা ইউজ করি সেটা কিন্তু আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক, মানে আমাদের স্কিন। তো এই স্কিনের মধ্যেই কিন্তু মেকআপটা যায় এবং সেটা তারপরে সেখান থেকে আমাদের কিন্তু স্কিনে নানান রকম প্রবলেম হতে পারে। তার জন্য প্রপার এডুকেশন দরকার, প্রত্যেকটা জিনিসের এডুকেশন আছে, সেই জন্যই মেকআপ এডুকেটর। আর এইটা আজকেই যে অ্যাওয়ার্ডটা পেলাম হচ্ছে আমি বেস্ট এই ইয়ারের জন্য যে মেকআপ এডুকেটর, সেটা খুবই ভালো লাগলো আমার। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে এই ভবিষ্যৎ প্রজন্ম যারা নাকি মেকআপ প্রফেশনটা নিয়ে আরও ভবিষ্যতে এগোতে চায়, তাদের জন্যও কিন্তু একটা মানে দরজা খুলে গেল যে তারাও মেকআপ নিয়ে এডুকেশন করতে পারে এবং সেটা নিয়ে ভবিষ্যতে সবাইকে কিন্তু ট্রেন্ড করতে পারে এবং অনেক অনেক অনেকভাবে কী বলবো অনেকভাবে। আর সব থেকে আরেকটা জিনিস আপনি পুরো পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখবেন, রিসার্চ করে দেখা গেছে যে বিউটি প্রফেশনে সব থেকে বেশি লোক কর্মরত। আর করোনার সময় মানুষ নিশ্চয়ই বুঝতে পেরেছে যে একটা সালন বা মেকআপ আর্টিস্টের কত প্রয়োজন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা খুব ভালো একটা উদ্যোগ করেছে, আমি ভীষণই হ্যাপি। মানে পুরো সব এডুকেশনের, বিভিন্ন এডুকেশনের মধ্যে এটাকেও এডুকেশন হিসেবে তারা গণ্য করেছে, সেটার জন্য। এবং তারা যেন ভবিষ্যতে আরও 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 মানুষকে এরকমভাবে তাদের স্বীকৃতি দেয়, সেটাই আমি চাইব।